দেখেছে তাই স্যালুট করছে। আর যারা বিরোধিতা করতে পারছে না, কায়দা করে অপমান করছে, নরেন্দ্র মোদী সম্বন্ধে ববি হাকিম কি বলছে, আপনাদের পান্ডে এমপি এমএলএ কি বলছে, এদেরকে এক ঘরে করা উচিত। এরা সমাজ বিরোধী, এরা দেশ বিরোধী। ওরা ভাবছে একবার ভোটে জিতে গেছে তো রাজা হয়ে গেছে, যা ইচ্ছা বলবে। ভারতের জনতা এত বোকা নয়। দেখুন কংগ্রেসকে কি করেছে, লাইনের বাইরে বসিয়ে দিয়েছে একশো প্লেয়ার করে। রাহুল গান্ধী ইন্টারভিউ করে নিতে যায় না, কংগ্রেস আছে কিনা লোকে বুঝতে পারছে না। তো সেই জন্য আজ যারা এই দেশের বিরোধিতা করছে, নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে, সেনাকে অপমান করেছে, মহিলাদের অপমান করেছে, এদেরকে জবাব দিতে হবে। এই ধরনের পার্টি সরকার চলতে পারে না পশ্চিমবাংলায়, ভারতবর্ষে চলতে পারে না। তাই 26 আসছে, এসব জবাব দেওয়ার উত্তর দেওয়ার সময়। গতবারে আমরা লড়াই করেছি, আর এই লড়াই এমনি হয়নি। 200-250 জন কর্মীকে হত্যা করেছে ওরা। তারপরে মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আপনারা এখানে এমএলএ কে জিতিয়েছেন, আমাদের লক্ষণদা 77 এমএলএ জিতেছি আমরা, পার্লামেন্টেও জিতিয়েছেন আপনারা, বারবার জেতাচ্ছেন। সেন পরিবর্তন চাই। এবারে লড়াই হবে 26-এ এই সরকারকে উপরে ফেলে দেওয়া, এই সমাজ বিরোধীদের, এই দুর্নীতিদের, ভ্রষ্টাচারীদের উপরে ফেলে দেওয়া, বাংলাকে কলঙ্ক মুক্ত করা, হিংসা মুক্ত করা। কাউন্সিলর টাকা নিয়ে দিয়ে দিচ্ছে। সবচেয়ে বেশি লুট এখন এই জমি বাড়ির ব্যবসাতে, বিএলআর অফিস থেকে। টাকা দিন নিউট্রিশন হয়ে যাবে, টাকা দিন রেজিস্ট্রেশন হয়ে যাবে, টাকা দিন প্ল্যান পাস হয়ে যাবে, কোনো সুবিধা নেই। তো ফাঁকা মাঠ ছিল, জল জমতো, সেখানে যদি বাড়ি হয়ে যায় তাহলে জলটা কোথায় যাবে? আপনার বাড়ির ভিতরে আসবে। বাড়িতে তো আপনি উঁচু করে নিচ্ছেন, রাস্তা নিচু আছে, সেখানে এত জল। তো মে মাসে যদি এত জল হয়, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে যখন বৃষ্টি আসবে তখন কোথায় যাবে লোকগুলো? সরকারের কোনো প্ল্যান নেই। যদি জমি বাড়ি নিউট্রিশন করছো, তুমি বাস্তু বিল করছো, লোকে বাড়ি করো, তাহলে রাস্তা করে দাও উঁচু, তাহলে ড্রেন করে দাও, জলটা বেরোবে। ওদেরও নিজের মতো বাড়ি করে নিচ্ছে, নেতারা টাকা নিয়ে নিচ্ছে, এবার মরো সারা বছর। এই অবস্থা সার চারদিকে। ড্রেন থাকলেও ড্রেন এমন বন্ধ হয়ে গেছে, জল যাচ্ছে না। হঠাৎ বৃষ্টি হলো, নোংরা শুদ্ধ সব জল রাস্তা বাড়ি। এই যে ব্যাপক দুর্নীতি, এর ফলে মানুষ ভাবছে কি আমি তো বাড়ি করে নিয়েছি, যাক কম জায়গায় হয়ে গেল, টাকা দিয়ে নিউট্রিশন হয়ে গেল, টাকা দিয়ে প্ল্যান পাস হয়ে গেল, বাড়ি করে নিলাম। আরে বাড়িতে যাবে কি করে? বাড়ি থেকে বেরোবে কি করে? ছেলে মেয়ে স্কুল কলেজ যাবে, আসবে, বাড়িতে কি কোলে করে নিয়ে যাবে? বাইক করেছো, সাইকেল করেছো, চালিয়ে ঢুকতে পারবে না। গাড়ি রেখেছে, গাড়ির উপরে জল ঢুকে যাচ্ছে। এইভাবে চলতে পারে না। সব জায়গায় দুর্নীতি, লুটপাট। আর এই লুটপাট খালি নিচে নয়, পঞ্চায়েত পরিষেবা নয়, এমএলএ এমপি মন্ত্রী মুখ্যমন্ত্রী পর্যন্ত এই তার লেগে আছে, সবাই করে খাচ্ছে বড় চারদিকে। এই দুরবস্থা চলছে। বলতে গেলে পুলিশ আপনাকে কেস দেবে, অ্যারেস্ট করবে, আপনি রাস্তা অবরোধ করুন, তুলে নিয়ে যাবে। পুলিশ অত্যাচার করছে। আর এই পুলিশ এইসব পার্টির নোংরা কাজ করতে করতে আজকে পার্টির পুলিশের কি অবস্থা, তাদের মা বোন তুলে গালাগালি দেওয়া হচ্ছে। কেষ্টর বচন শুনেছেন? বলেন কেষ্ট কি ভাষায় কথা বলছে একজন আইসিকে, তাদের প্রাপ্য আছে এটা। কিন্তু এটাও ঠিক যে কেষ্টকে কেউ অধিকার দেয় যে পুলিশ অফিসারকে এই ভাষায় কথা বলবে, তার মা বোন তুলবে, রাস্তায় নামাবে। আর তাদের কালচার এরকম আছে। তাদের দুর্নীতি নারীতে নারীতে, রক্তে রক্তে। তাদের এমপি দুর্নীতির জন্য তার মেম্বারশিপ চলে গেছিল মহামিত্রে, সাসপেন্ড হয়ে গেছিল, আবার জিতে এসছে। 1 বছর থাকতে সাসপেনশন হয়ে গেছিল, মেম্বারশিপ চলে গেছে। সেদিন একজন এমপি আবার কি উল্টো পাল্টা লিখেছে, বলেছে আমাদের প্রাক্তন মন্ত্রী পুরী যে স্ত্রী সম্বন্ধে সে কেস করেছিল। এত মিথ্যাবাদী, এত মানে ছোট লোকেরা কি ভাষা কার প্রতি বলা উচিত তার স্তরে নামিয়েছে। কোর্ট রায় দিয়েছে, ওই ওদের এমপি গুজরাট থেকে কে হয়েছে, কি নাম, সাকেত, 50 লক্ষ টাকা থেকে কোর্ট ফাইন করেছে এবং তার অর্ধেক বেতন কেটে নিয়ে যে মহিলাকে অপমান করেছে তাকে দেওয়া হবে। ভাবুন কিরকম ছোট লোক, অসভ্য, তাদের লজ্জাও নেই, যা পাচ্ছে মুখে যাকে ইচ্ছা বলে দিচ্ছে। আর বলবে না কারণ মুখ্যমন্ত্রী নিজে যে ভাষা প্রয়োগ করছে, যা ইচ্ছা করছে, কেন্দ্রীয় প্রকল্পের সব নাম পাল্টাচ্ছে। যে অপারেশন সিন্দুর, যার নামেতে আমাদের সেনার পরাক্রম দেখিয়ে পাকিস্তানের নাক ভেঙে দিয়ে, দাঁত ভেঙেছে, কোমর ভেঙে দিয়েছে, সারা দুনিয়াতে পাকিস্তানের যে আসল চরিত্র উদ্বোধন হয়ে গেছে। আমাদের পার্লামেন্টের এমপিরা গিয়ে সারা দুনিয়ার দেশে দেশে পাকিস্তান আসল চরিত্র তুলে ধরলে এবং ভারত কিভাবে জবাব দিয়েছে এটাও বলে এসছে। তার মধ্যে টিএমসির নেতারাও ছিলেন, সিপিএম কংগ্রেসের নেতারাও ছিলেন। সেই অপারেশন সিন্দুর, যে সিন্দুরই আমাদের মায়েদের সম্মান, মহিলাদের সম্মান, অস্মিতা, সেই সিন্দুর দেখে দেখে হত্যা করা হয়েছিল হিন্দুদেরকে, তাই অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছিল। সেই সিন্দুরের অপমান মমতা ব্যানার্জি করেছেন মহিলা হিসাবে, সিন্দুরটাই তুলে দিয়েছেন বিধানসভা প্রস্তাব থেকে। লড়াই তো হচ্ছে সিন্দুরের জন্য।
আপনি সিঁদুর তুলে দিলেন, আপনি মহিলাদের সম্মানের কথা বলছেন। আপনার কাছে আপনাদের নেতাদের আপনাদের মুখে মহিলাদের সম্মান আর শোভা পায় না। কেষ্ট যে কথা বলেছেন অনুব্রত মণ্ডল, তারপরে টিএমসি কেউ যদি মহিলাদের সম্মানের কথা বলে তার চিন্তা করবেন দুবার। এই অসভ্য ছোট লোকগুলো বাংলার সংস্কৃতি কিভাবে নষ্ট করছে, ভারতের সম্মানকে নষ্ট করছে। একজন মহিলা কি করে কথা বলতে পারে? তিনি মোদীর স্ত্রী নিয়ে কথা বলে। আর যখন এই মহিলাদের সম্মান দেওয়ার জন্য আমাদের সরকার এই ধরনের অভিযান নিয়েছে, বিশ্ববিখ্যাত নাম সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে অপারেশন সিঁদুর, পশ্চিমবঙ্গের বিধানসভায় সেই নাম তুলে দেওয়া হচ্ছে। কি ধরনের ওচা রাজনীতি! পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে কোথায় যাচ্ছে। এদের এমএলএ এমপি পঞ্চায়েত, এদের নামে কেস, এদের ভাষা শুনুন, এদের দুর্নীতি। কেষ্ট মন্ডলের মতো একটা লোক, মাগুর মাছের ব্যবসায়ী, আমাদের রাস্তার ধারে ধারে ব্যবসায়ী বসতে হয়, মাছ বিক্রি করে সকালে খেটে খাওয়া মানুষ। সে 550 কোটি টাকার মালিক, আর সে যা ইচ্ছা করছে, যা ইচ্ছা বলছে। পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কারণ কি? 550 কোটি টাকা তো ও ছেড়েছে, পার্টিকে তো 1000 কোটি টাকা দিয়েছে। কার দম আছে? তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তার পার্টি উঠে যাবে। এই লোকগুলো পার্টিকে বাঁচিয়ে রেখেছে, পার্টিকে চালিয়ে রেখেছে। এদের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে, যেন কেস্টের মতো লোক বাড়বে। আরো এই ধরনের লোকদের নিয়ে এমএলএ এমপি করা হবে। রোজ আপনাকে শুনতে হবে, দেখতে হবে এই ধরনের যে জুয়াচুরি। পশ্চিমবাংলার রাজনীতি কোথায় যাচ্ছে? একটাই পার্টি টিএমসি, একটা মাছ, সে পুরো পুকুরকে দূষিত করছে। যেরকম করে সেরকম এই কি বলে তেলাপিয়ার জাত পুরো পুকুরকে একদম জঙ্গলে ভরে দিচ্ছে, অন্য কোনো মাছ থাকতে পারবে না। যারা করেছে ডোবা করেছে পশ্চিমবাংলার রাজনীতি, এর থেকে মুক্তি চাই, তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। নরেন্দ্র মোদী যে কাজ 11 বছর ধরে করছেন, গতকাল আমাদের যে 75 বছর হয়ে গেছে ভারতের স্বাধীনতা, অনেক মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। ট্রেন দেখেনি কোনোদিন, গাড়ি যায় না, হেঁটে যেতে হয় 2 দিন, সেই সব জায়গায় পৌঁছে যাচ্ছে। ড্রোনের মাধ্যমে ওষুধ পৌঁছে যাচ্ছে, লোক পৌঁছে যাচ্ছে। এই আধুনিক টেকনোলজিকে গরিব মানুষের জন্য লাগানো হচ্ছে। এছাড়া বহু এই ধরনের উন্নয়ন, মহাকাশযান আমরা দেখলাম, চন্দ্রযান দেখলাম, মিসাইল দেখছি। ভারতের অস্ত্রশস্ত্র আমাদের এই 10 বছরের মধ্যে যা উন্নতি হয়েছে, বিশ্ব চমকে গেছে। কেন 50 বছর আগে কংগ্রেস করেনি নিজস্ব অস্ত্রশস্ত্র, মিসাইল, বম, বন্দুক তৈরি করেনি? কেন? কারণ কি? বিদেশ থেকে কিনতে হবে, কাটমানি পাওয়া হয়। হাজার হাজার কোটি টাকার অস্ত্র কেনা হতো, শত শত কোটি টাকা কাটমানি খেত এখানে। আর এখন যখন তৈরি হচ্ছে, আর যেটা ওরা পারেনি, রাফাল বিমান কিনেছি, তারাই কমপ্লেন করছে এই টাকা খেয়েছে, কোর্টে গেছে, কোর্ট কান বলে দিয়েছে, বলে কোনো দুর্নীতি হয়নি। আর আমরা যা ব্রহ্মস তৈরি করেছি, আকাশ মিসাইল তৈরি করেছি, ট্যাঙ্ক তৈরি করেছি, যে তেজস বিমান 40-45 বছর ধরে চলছিল, সে আজকে গিয়ে আর কাজ করছে বিদেশি বিমানের মতো। আর তার কার্যকারিতা 2 দিনের লোকে দেখেছে, পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে। হাহাকার পড়ে গেছে, সারা দুনিয়ায় দৌড়েছে, বন্ধ করো, বন্ধ করো। আর শুধু তাই নয়, যুদ্ধ করতে সবার ক্ষতি, আমাদেরও ক্ষতি, কষ্ট, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়। তাই যুদ্ধ বন্ধ করে আমরা তাকে ভাতে মারার চেষ্টা করছি। সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়েছি, শুকিয়ে গেছে জল, হাহাকার করছে। আমাদের জল নিয়ে আমাদের চোখ দেখাবে। চাষবাস বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, যাতায়াত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। তার সঙ্গে সঙ্গে একটা এখানে ইঁদুর আছে বাংলাদেশ, সে আমাদের চমকাচ্ছিল। সব তাদের সঙ্গে ব্যবসা বন্ধ করা হয়েছে। ব্যবসা বন্ধ করা হয়নি, ব্যবসায়ীরা ব্যবসা করবে, কিন্তু বাংলাদেশ থেকে যে জিনিস আসবে তার উপরে ট্যাক্স এবং খরচা বেড়ে গেছে। কারণ বনগাঁ বর্ডার দিয়ে ফটাফট ট্রাকে চলে আসতো, কলকাতায় আশপাশে বিক্রি করে দিত। যে প্রাণ বিস্কুট আপনারা খান, খুব আজকাল নাম হয়েছে প্রাণ, সব বাংলাদেশ থেকে আসে। আমরা ছেড়েছিলাম, গরিব দেশ। এখানকার লোকেরা কি ওখানে কারখানা করছে, ওখানে বাইক তৈরি হচ্ছে, হোন্ডা, এইসব কোম্পানি বিক্রি হচ্ছে, শাড়ি যাচ্ছে এখান থেকে, সব জিনিস যায়, খাবার দাবার, ওষুধপত্র, চাল ডাল তেল নুন সব আমাদের খেয়ে আমাদের চোখ দেখাচ্ছিল, পাকিস্তানকে সাপোর্ট করছিল। এখন কেন্দ্র সরকার বলেছে স্থলপথে কোনো জিনিস আসবে না ভারতবর্ষ, জলপথে আসবে। ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাও, ওখানে জাহাজে তোলো, জাহাজ থেকে কলকাতায় নিয়ে আসো, নামাও, আবার গাড়িতে তোলো, যেখানে যাবে নিয়ে যাও। ওখান থেকে আমি ত্রিপুরা গেছিলাম, আমাদের যেমন বনগাঁ বর্ডার থেকে পট করে চলে আসে, বসিরহাট থেকে চলে আসে, বিভিন্ন জায়গায় 8-10টা করিডোর হয়ে গেছে। সেরকম ওখান থেকে কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে আর 10-20 কিলোমিটার 30 কিলোমিটার পরেই ত্রিপুরায় চলে যেত জিনিসপত্র। এখন ত্রিপুরাতে জিনিস যেতে গেলে চট্টগ্রাম হয়ে, কলকাতা হয়ে, বাই রোড ওই 1500 কিলোমিটার যেতে হবে। বুঝুন তো কত দাম হবে, কবে পৌঁছাবে? দেখ কেমন লাগে। ভারতের পিছনে কাঠি করলে ভারত এরকম করবে, ভাতে মারবে না, হাতে মারবে, ভাতেও মারবে,
হাতেও মারবে, দরকার হলে সবকে বুঝে যাবার। এখান থেকে সুতো না গেলে কাপড় তৈরি করতে পারবো না। আজকে হোসিয়ারি শিল্প বাংলাদেশ সবার চেয়ে গিয়ে আছে। আমেরিকাতে পর্যন্ত, ইউরোপ পর্যন্ত তারা জামা কাপড় সাপ্লাই করে, কারণ দাম কম, লেবার কম, ওখানে ভালো জিনিস তৈরি করে, সেই সুতো এখান থেকে যায়। ওরা বললেন আমরা ভারতের সুতো নয়, চায়না সুতো আনবো। চায়না সুতো জানেন আপনারা কিরকম 2 নম্বরই মাল। মিসাইল দিয়েছিল 2 নম্বরই, পাকিস্তান ঝাড় খেয়ে গেল। বিমান দিয়েছিল 2 নম্বরই, ওখানে ভেঙে গুড়িয়ে দিয়েছে, ফাটলো না। যা বোমা গোলা দিয়েছিল সব ড্যাম্প হয়ে গেছে। সে আমাদের যেমন বৃষ্টির দিনে বোম ফাটে না, ফুস করে ফাটে না। আজকে কি বলে চায়না আর আমেরিকা যে ভুটানি মারে, এই করবো তাই করবো, সমস্ত মাল 2 নম্বরই। যুদ্ধ হয়নি তো বুঝবো কি করে? জুতা, চপ্পল, মোবাইল, কলম তো ব্যবহার করলাম, বুঝে গেলাম চলছে কিনা। যখন তখন তো আপনি বম টেস্ট করতে পারেন, মিসাইল টেস্ট করতে পারেন। যখন সুযোগ আসবে টেস্ট করলো, ততদিনে জমে মাটি হয়ে গেছে, ছুড়লো ফাটলো না। আমরা নিচে ফেললাম, এখনো ফাটেনি। ছেলেরা খেলাধুলা করছে, খেলনা বাড়িতে সাজিয়ে রেখেছে। সবচেয়ে বেশি থাপ্পড় গেছে আমেরিকা আর চীন। মুখে ভালো ভালো কথা বলে ওকে উস্কে দেয়। ও তো মার খেয়ে দাঁত ভাঙলো পাকিস্তানের। ওদের মান সম্মান সব গেছে। এখন ওদের অস্ত্র শস্ত্র বিক্রি হচ্ছে না, সব অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। ডিফেন্স কোম্পানিগুলো শুয়ে পড়েছে আমেরিকার, চীনের। আর ভারতের এই ডিফেন্স কোম্পানি যারা ব্রহ্মস তৈরি করে। আমি জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে। এখন তো নির্বাচন চলছে, এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে। তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনীতি কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই, যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজ খবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজ খবরই না হয় না আজকাল। দেখুন, মমতা ব্যানার্জি মহিলা, আজকে মহিলাদের সম্মান দেওয়ার জন্য অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে। তো আমি জানি না দুনিয়ার অন্য দেশের লোকেরা সিঁদুর পরে কিনা, পাকিস্তানে কি কেউ পরে। আমাদের মহিলাদের মাতৃশক্তির এটা স্বাভিমান, একটাই সিঁদুর, সেটাকে সম্মান জানিয়েছে মমতা ব্যানার্জি। সেটা উচ্চারণ করতে অসুবিধা কি আছে? যে তাই বলে কেউ, যারা সিঁদুর পরে না তাদের সঙ্গেই উনি আছেন, যারা সিঁদুর মানে না তাদের সঙ্গেই উনি আছেন, এটা ধরে নিতে হবে। ডোমজুড়ে শ্বেতা খানকে দেখা গেল তৃণমূলের নেতা, সাংসদ, মন্ত্রী তাদের সাথে, যাকে নিয়ে না, যত সমাজ বিরোধী, যত 2 নম্বরই কারবার, দেহ ব্যবসা থেকে আরম্ভ করে যে পরিবার করে, সে হচ্ছে পার্টির নেতা। এবং তিনি পার্টির সব নেতাদের সঙ্গে ছবি তুলেছেন, সামনে হাঁটছেন। এখন জানা গেল নাকি নাকি সেই লাভটা টিএমসির নেতারাও নিতেন, তাই কিছু বলতেন না। পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলরকে প্রকাশ্যে মারধর করতে দেখা গেল। সবই তো শুরু হয়েছে, মারধর শুরু হয়েছে, পাবলিকও পিটবে, নিজেরাও মারপিট করছে। আর খুনোখুনি গুলাগুলি চলছে, টিএমসি এভাবে ধ্বংস হবে। একটা জিনিস, এই আরজি কর, এটা নিয়ে সারা রাজ্য উত্তাল হয়ে গেছিল। কালকে সিবিআই 4র্থ চার্জশিট জমা দিয়েছে। সেখানে কিন্তু তার নির্যাতিতার মা বাবা তারাই খুশি নয়। কি বলবেন এটা? কেউ খুশি নন। এখন আমাদের 4টে দিয়েছে, 5 নম্বর চার্জশিট দেবে। আজও কালক সত্য সামনে আসবে। চলো, আর না, হয়ে গেছে।